হাই, আমি বর্ণালী। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমার সচরাচর যে ভিডিওগুলো হয় তার থেকে একটু আলাদা, কারণ আজকে তোমার সাথে শেয়ার করবো 2024-এ আমি যে বইগুলো পড়েছি সেগুলো। এই যে দেখছো, এই এতগুলো বই আমি এই 2024 সালের মধ্যে পড়েছি, এবং এর মধ্যে কিছু বই আছে যেগুলো আমি প্রথমবার পড়লাম এবং কিছু বই আছে যেগুলো আমি রিপিটে পড়লাম। তো চলো শেয়ার করি। নাম্বার 1, একটা বাংলা বই দিয়ে শুরু করছি। এটা হচ্ছে 'তিতাস-আটটি নদীর নাম', অদ্বৈত মল্লবর্মণের লেখা এবং কামিনী প্রকাশনী। এই বইটা আমি প্রথম কিনেছিলাম মেদিনীপুরের বইমেলাতে, একটা ডিউটি গিয়েছিলাম, সেখান থেকে আমি বইটা পারচেস করেছিলাম। তো এই 24 সালে প্রায় 2 থেকে 3 বার পড়েছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। বইটা কেনার আর একটা কারণ ছিল, আমি যে চাকরির পরীক্ষা দিয়েছিলাম তাতে এটা মাল্টিপল চয়েস এই প্রশ্নটা এসেছিলো যে 'তিতাস-আটটি নদীর নাম' কে লিখেছেন। তো সেদিকে একটা কিউরিওসিটি ছিল। বইটা পড়ে আমার অসাধারণ লেগেছে। বইটা একটা জেলে পাড়ার নিয়ে গল্প, কিছু মানুষের জীবন নিয়ে গল্প। পড়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, যারা প্রকৃতি ভালোবাসো তাদেরও ভালো লাগবে। নাম্বার 2, আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটার একটা হিস্ট্রি বলে দিই, এই বইটা আমি কীভাবে কালেক্ট করেছি। প্রতিটা বইয়ের সাথে একটা করে হিস্ট্রি জড়িয়ে থাকে। যেমন এই অফিসে যিনি ইউনিট ইনচার্জ আছেন, ওনার ডেস্কে আমি এই বইটা দেখেছিলাম। তো উনি প্রথম জয়েন করেছিলেন, তখন এই বইটা নিয়ে জয়েন করেছিলেন। তো ওনাকে আমি ডেস্কে দেখে আমি একটা চেয়ে নিয়েছিলাম স্যারের কাছ থেকে, যে স্যার একটু বইটা আমি পড়তে চাই, ফেরত দিয়ে দেবো। তো ওনার কাছ থেকে আমি যখন বইটা পড়ে আমি জানতে চান যে কেমন লাগলো। আমি বললাম হ্যাঁ স্যার, খুবই ভালো। তো উনি আমাকে বইটা দিয়েই দিলেন, গিফটই করে দিলেন আর কি, যে আপনি এটা দেখে দিন, আপনার বইটা এত ভালো লেগেছে। আর আমার বইটা পেয়ে খুব খুব খুশি হয়েছি। তোমরা অবশ্যই এটা পড়ে দেখবে। আমার তো ডেফিনেটলি মনে হয় তোমরা অনেকেই এটা পড়ে ফেলছো। তাও আমি তো রিপিট করেছি, মানে এটাও আমি 3-4 বার পড়ে দিয়েছি। ভীষণ ভালো। নাম্বার 3, আর একটা কালজয়ী ক্লাসিক্স, বেঙ্গলি ক্লাসিক্স, 'চোখের বালি', রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতেই পাচ্ছ 'চোখের বালি' সিনেমার যে পোস্টারটা সেটাই দেওয়া আছে, বাট সিনেমার সাথে বইটার অনেক অনেক অমিল রয়েছে। বলতে পারা যায় যে সিনেমাটা 'চোখের বালি' অবলম্বনে, নট 'চোখের বালি'। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে তো কিছু বলার নেই। আমার সেই মানে আমি বাগানটা করতে পারবো না যে ওনার লেখা নিয়ে পড়বো, তাহলে বইটা খুব খুব ভালো। সিনেমাটা দেখে বইটা পড়তে যেও না, বইটা পড়ে সিনেমাটা দেখো। আমার খুব ভালো লেগেছে। আমি এটা তো দেখেছি ভিডিওতে, আমি তো এগুলো পড়তেই থাকি। এই বইটা আমি কতবার পড়েছি আমি বলতে পারবো না, তোমরা একবার পড়ে দেখতে পারো। খুব হিস্ট্রি যেরকম নেই, বইটা আমার হাজব্যান্ড কবির বই, ও কোথাও থেকে গিফট পেয়েছিল বলতে উপনয়নে, তো সেখান থেকে আমি পড়ে নিয়েছি। নীলঘূর্ণি, সুচিত্রা ভট্টাচার্যের। এই বইটা এত লোকের ফেভারিট। আমি বইটার অবস্থাটা দেখো, বইটার অবস্থা রিপেয়ার করতে হবে। বইটা আমি পড়েছি অসম্ভববার, এবং আমার ভাগ্নি পড়েছে। কতজনে যে পড়েছে এই বইটা তার ইয়ত্তা নেই, তার কোনো হদিশ নেই কতজন যে বইটা পড়েছে, কত লোকের বাড়ি ঘুরে এসেছে বইটা। অ্যাকচুয়ালি বইটা আমি পেয়েছিলাম গিফটে আমার অ্যানিভার্সারিতে অগ্নি কাছ থেকে। তো এটার একটা হিস্ট্রি বলে দিলাম কী হয়। মডার্ন যুগের লেখা, একদম রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ নয়, ইনি মডার্ন লেখিকা। ইনি মানে খুব সুন্দর লেখেন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি এর আগেও 2-3টে পড়েছি। ওনার একটা উপন্যাস আছে আমার কাছে, তোমাদেরকে দেখাবো। এবারে পড়ে দেখতে পারো, খুব সুন্দর লেখা। খুব বড় নয়, তোমাদের পড়তে একেবারেই লাগবে না। এবার তোমাদের সাথে একটা ইংলিশ বই শেয়ার করি, ইংরেজি বই। এই বইটা হচ্ছে 'অ্যাটমিক হ্যাবিট'। এরকম কালো হয়ে গিয়েছে, সাদা থেকে কালো হয়ে গিয়েছে। তো এই বইটা একটু বড়, দেখতে পাচ্ছ। পৃষ্ঠার সংখ্যা যদি টোটাল আমি পৃষ্ঠার সংখ্যা বলি তাহলে হবে 70-80 পেজের বই এটা। এই বইগুলো অ্যামাজনে তোমরা 100 টাকায় পেয়ে যাবে। আমি 3-4টে বই আনিয়েছিলাম। এই বইটাতে তোমার হ্যাবিট তুমি কীভাবে চেঞ্জ করতে পারো তার একটা সহজ উপায় দেওয়া আছে। আর এই বইটা প্রত্যেকের পড়া উচিত। কীভাবে ভালো হ্যাবিট তুমি গ্রহণ করবে, সেটাকে ডেভেলপ করবে, এবং ব্যাড হ্যাবিট থেকে কীভাবে দূরে থাকবে। এই হ্যাবিট ডেভেলপমেন্টে খুব সাহায্য হবে, তোমার টাইম ম্যানেজমেন্টে খুব সাহায্য হবে। যে কোনো অ্যাডিকশন থেকে মুক্তি পাওয়ার পেতে চাইলে বইটা ডেফিনেটলি পড়ে দেখতে পারো। এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই, অবশ্যই পড়ে দেখবে, খুব খুব ভালো লাগবে। পড়ে দেখা উচিত, তোমরা কাউকে গিফটও করতে পারো। এবার আমি এবার একবারই পড়েছি। অ্যাকচুয়ালি আমার ইংরেজি বেশি পড়তে ভালো লাগে না, বাংলার প্রতি যে টানটা আমি বা ইংলিশের প্রতি সেই টানটা পাই না। তো কিন্তু পড়া যেহেতু উচিত তাই পড়েছি। 5টা বই দেখিয়ে দিয়েছি, এটা লাস্ট বই, 6 নম্বর বই। এটা নতুন কিনেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে।
এটা হচ্ছে দীনবন্ধু মিত্র নীল দর্পণ। এটা সবাই জানে, এটা একটা নাটক। এটা সম্ভবত ছোটবেলা থেকেই শুনে এসেছি, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, চাকরির পরীক্ষা তো বলবই। তো এটা একটু পড়ার ইচ্ছা ছিল। এটা খুব চটি একটা বই, 80 পেজের মতন একটা বই। এই বইটার দাম নিয়েছিল 50 টাকা, দাম নিয়েছিল 60 টাকা কিনতেছে। আমি লোকাল শপ থেকে এটি কিনে নিয়েছিলাম। তো বইটা পড়তে একটু ধৈর্য লাগবে, কারণ বইটাতে একটু বইটা একটু আঞ্চলিক ভাষার উপর। ব্রিটিশ সরকারের আমলে নীল চাষিদের প্রতি কী অত্যাচার হতো সেই নিয়ে বর্ণনা আছে। তোমরা অবশ্যই এটা বইটা পড়ে দেখবে, বইটা তোমাদের ভালো লাগবে। তবে একটু ধৈর্য সহকারে পড়বো, কিন্তু যারা প্রথমেই যারা বই পড়া শুরু করছো তাদেরকে এই বইটা আমি পড়তে সাজেস্ট করবো না, একটু পরে পড়ো, কারণ এই বইটা একটু আঞ্চলিক ভাষার উপর বইটা। তো একটু পড়তে অসুবিধা হবে, কারণ তোমাকে কিছু মানে নিচে দেওয়া আছে স্টার মার্ক করে, সেগুলো দেখে নিতে হবে। তো আমার এই বেস্ট 2024-এর বই, খুবই অল্প জানি, কারণ বইয়ের প্রচুর দাম। তো আরও কিছু কিনবো, তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, ভালো থেকো, বাই।